এদেশের এক শ্রেণীর ভ্রান্ত আকীদার বক্তা বলছে দাজ্জাল এটা কোনো মানুষ নয়, এটা হলো পাশ্চাত্যের একটা ফিতনা, এটা আমেরিকার একটা ডলার, এটা ইসরায়েলের একটা রাষ্ট্রপতি হলো দাজ্জাল। এই কথা বলছে না? জি না, দাজ্জাল হলো আদম সন্তানেরই একজন সন্তান। বলেন তো কে? আপনি আদমের বাচ্চা না? আদমের সন্তান না? দাজ্জাল আদম সন্তানের মধ্যে একটা কি সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি। এমন কোন নবী নাই যে তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলছেন, শোনো, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস মুসলিম, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করছি। তার আমলে যদি আমি বেঁচে থাকি, আমি দলিল প্রমাণে তার সাথে লড়ে আমি বিজয় লাভ করব। আর তোমাদের সময় যদি দাজ্জাল আসে, তাহলে তার সামনে সূরা কাহাফ তেলাওয়াত করবে। কি? সূরা কাহাফ তেলাওয়াত করলে দাজ্জাল আর তোমাকে কিছু করতে পারবে না। আর তোমরা ঈমানের উপরে অটল থেকো, এই যে ঈমান, তাওহীদের উপরে অটল থেকো, তাহলে তোমরা দাজ্জালের উপরে বিজয়ী হবে। দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন অবস্থান করবে। কতদিন? 40। তার প্রথম দিন হবে এই দুনিয়ার 1 বছরের সমান। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর এরপরে যে বাকি দিনগুলি এরকম স্বাভাবিক দিন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, দাজ্জাল যেদিন বের হবে সেদিন পৃথিবী 1 বছরের সমান হবে, পৃথিবীর একটা দিন 1 বছরের সমান হবে। সেই দিন আমরা সালাত আদায় করব কিভাবে? একদিনের জন্য কি যথেষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, তখন তোমরা ওই দীর্ঘ 1 বছর সমান একটা দিনকে তোমরা হিসাব করে করে সালাত আদায় করো। এরপরে বলছেন, তার চলার গতি হবে 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবেন, কিন্তু মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। সারা পৃথিবী প্রবেশ করবেন, ফিতনা লাগিয়ে দিবেন। দাজ্জাল 40 দিনে ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার চলার গতি হবে ওই মেঘের মতো, যে মেঘের পিছনে প্রচন্ড গতি সম্পন্ন বায়ু থাকে, এভাবে ঘুরবে। দাজ্জালের ফিতনা কি? তিনি একটা জাতির সামনে গিয়ে বলবেন, আমি তোমাদের রব, আমি আল্লাহ, আমাকে মানো, বিশ্বাস করো। যারা দাজ্জালকে রব হিসেবে মেনে নিবে, তাদের টাকা পয়সা আর তাদের অর্থ সম্পদের অভাব হবে না। দাজ্জাল বলবে, আকাশ বৃষ্টি দান করো, আকাশ বৃষ্টি দিবে, ফসল ফলিয়ে দাও, জমিন ফসল ফলাবে, টাকা পয়সা বেড়ে যাবে। মৌমাছির দল যেমন মৌমাছির নেতার পিছনে ছুটে, দাজ্জাল যে রাস্তা দিয়ে যাবে তার পিছনে স্বর্ণরৌপ্য টাকা পয়সা ছুটতে থাকবে। দাজ্জালের এক হাতে থাকবে রুটির পাহাড়, পানির পাহাড়, মানে সম্পদই তার। দাজ্জালকে যারাই মেনে নেবে, ঈমান আনবে, তাদের টাকা পয়সার, ক্ষমতার, সহযোগিতার কি থাকবে না? অভাব থাকবে না। আর এক এলাকায় গিয়ে বলবে, তোমরা আমার প্রতি ঈমান আনো। তারা বলবে, না, তুমি দাজ্জাল, তুমি কাফের, তোমাকে মানবো কেন? আমাদের আল্লাহ একজন। তখন তারা দুর্ভিক্ষে পড়ে যাবে। এখানে আর একটা কথা মনে হলো, দেখো, তাওহীদের উপরে থাকলে কি লাভ? দাজ্জাল পৃথিবীতে আসার 3 বছর পূর্বে, কত বছর পূর্বে? জমিনে সারা পৃথিবীতে দুর্ভিক্ষ লাগিয়ে দিবেন আল্লাহ। কয় বছর পূর্বে? 3 বছর। 3 বছর পূর্বে আল্লাহ আকাশকে বলবে, আকাশ, 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকিয়ে রাখো, আর 2 ভাগ বৃষ্টি পৃথিবীতে বর্ষণ করো। তো ওই বছরে 2 ভাগ ফসল উৎপাদন হবে। দ্বিতীয় বছরে আল্লাহ আকাশকে বলবে, আকাশ, তুমি 3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ করো, 1 ভাগ বৃষ্টি বর্ষণ করো, জমিনে 1 ভাগ ফসল উৎপাদন হবে। তৃতীয় বছরে বলবে, আকাশ, তুমি 3 ভাগের 3 ভাগই বৃষ্টি বন্ধ করে দাও, তখন আর সেই জমিনে সারা পৃথিবী তার ফসল ফলবে না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সারা পৃথিবীতে যদি কোনো ফসলই না থাকে, তাহলে মানুষ কিভাবে বাঁচবে? তখন আল্লাহর নবী বলছেন, যারা মুমিন, মুত্তাকি, পরেজগার, বিশ্বাসী, তারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এতেই তাদের ক্ষুধা মিটে যাবে।
সুবহানাল্লাহ খাবার, আলহামদুলিল্লাহ খাবার। বোঝা গেল না মনে হয়? বাবা, তাহলে মুমিনদের দুনিয়াতেও ভয় নাই। সাময়িক নির্যাতন, মুমিনরা দুনিয়াতেও 100, মরার পরেও জান্নাতে 100, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। শুধু ধৈর্য, শুধু ভরসা, শুধু ইমানের উপরে অটলতা। ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে না হে যুবকেরা। ভ্রান্ত পথে পা বাড়ানো যাবে না, বিশ্বাস রাখতে হবে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। তিনি সহযোগিতা করবেন মুসলমানদেরকে। বলছিলাম দাজ্জালের কর্মকাণ্ড। এইভাবে যখন তিনি কর্মকাণ্ড শুরু করবেন, এক যুবককে বলবেন, দাজ্জাল এক যুবককে বলবেন, এই আমাকে মানো। যুবক বলবে, না তুমি তো কাফের, আমি তোমাকে মানবো না। যুবককে দাজ্জাল তরবারে দিয়ে দ্বিখণ্ডিত করে দুইটা অংশ, চোখের জ্যোতি যত দূর যায় তত দূর নিক্ষেপ করবে। দাজ্জাল বলবে আবার চলে আয়, দুইটা অংশ আবার এসে আবার যুবক হয়ে যাবে। বুঝতে পারছেন দাজ্জালের ক্ষমতা কেমন? কে দিয়েছে এগুলা? মানে মুমিনকে পরীক্ষা করার জন্য। দাজ্জালের রুটির পাহাড়, পানির পাহাড়। দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। জমিনকে বলবে ফসল দাও, ফসল দিবে। যারা দাজ্জালকে মেনে চলবে তাদের দুনিয়াতে শক্তির অভাব হবে না, খাদ্যের অভাব হবে না। আর যারা দাজ্জালকে মানবে না তারা খাদ্যের অভাবে পড়বে। আর দাজ্জালকে যারা মেনে নিবে না তারা খাদ্যের অভাবে পড়বে, তাদের শক্তি সামর্থ্য দুনিয়াতে থাকবে না, তারা ঈমানদার। এই রকম কার্যকলাপ যখন শুরু করবে, তখন ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার উপরে ভর দিয়ে আসবেন। এসে বাইতুল মুকাদ্দাসের ওই সিরিয়ার দামেস্কের মসজিদে সালাত আদায় করেই ফজরের পরেই এই দাজ্জালকে হত্যা করবে। কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল, আল্লাহ আমাদের এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। এই জন্য ঈমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এখন দাজ্জাল আসবে কোথায় থেকে? ও তো আছে পৃথিবীতে, পৃথিবীতে আছে। কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান। দাজ্জাল বের হবে আসবাহান নামক শহর থেকে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। আর আসবাহান শহর হচ্ছে আজকের ইরানের তেহরান শহর থেকে 90 কিলোমিটার দক্ষিণ পূর্ব সাইডে। এটা আসবাহানের দুটা শহরের একটা কেন্দ্রবিন্দু। এই শহরের কোনো একটা নদীর নিচে আছে, সেই নদীর তলদেশ থেকে বের হবে। ওই যে তামিমাত-দারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের কাহিনী শুনিয়েছিল, মনে আছে কিনা? সংকীর্ণ। আমরা সামনে আর কয়েক মিনিট কথা বললে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তামিমাত-দারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের ঘটনা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাখম আর জুজাম গোত্রের কয়েকজন লোক, আমরা ওই একদিন সমুদ্র সফরে গেলাম। তো যেতেই সমুদ্রের মাঝখানে আমাদের বড় নৌকাটা ডুবে যাচ্ছিল। তখন বড় নৌকার সাথে যে ছোট নৌকা ছিল সেগুলি নিয়ে আমরা চলতে লাগলাম। চলতে চলতে একটা সমুদ্রের দ্বীপে চলে গেলাম। দ্বীপের ভিতরে গিয়ে আমি এক আশ্চর্য দৃশ্য দেখলাম। দেখি দ্বীপের ভিতরে একটা ঘর, সেই ঘরের ভিতরে একজন ব্যক্তি লোহার শিকল দ্বারা বাঁধা আছে। হাত, দুই হাতটা তার গর্দানের সাথে, দুই পাটা উরুরানের সাথে এইভাবে লাফাচ্ছে। খুব লম্বা উঁচু গড়নের মানুষ, তার শরীরটা লোমে ভরা। তো আমি জিজ্ঞাসা করলাম যে তার মুখ কোনটা, তার পিছন কোনটা বোঝা যায় না। আমি জিজ্ঞাসা করলাম তুই কে? তখন দাজ্জাল বলছে আমি কে এটা পরে হবে, আগে তুমি বলো যে তোমরা কোথায় থেকে এসেছো। তখন তামিমাত-দারি বলছে আমরা হলো ওই আরবের লোক, আরব থেকে এখানে এসেছি, এই ঘটনা। তখন দাজ্জাল বলছে আচ্ছা, আরব থেকে যখন এসেছো, ওই যে বাইসান এলাকার যে খেজুর গাছ, শাম এলাকার একটা, শাম দেশের একটা জায়গা হলো বাইসান এলাকায় একটা খেজুর গাছ আছে। সেই খেজুর গাছে কি খেজুর ধরে? দেখেন দাজ্জাল কিন্তু গায়েব জানে না, দাজ্জাল গায়েব জানে না। দাজ্জাল জিজ্ঞাসা করছে খেজুর গাছে কি খেজুর ধরে? তখন তামিমদারি বলছে যে না, খেজুর গাছে খেজুর ধরে না। তখন দাজ্জাল বলছে অদূর ভবিষ্যতে ওই খেজুর গাছ আর খেজুর ধরবে না। আচ্ছা, তাবারিয়া নামক যে বিল, সেই বিলে বিশাল একটা সমুদ্র আছে। ওই সমুদ্রে কি পানি আছে? তো হ্যাঁ। তো ওই সমুদ্রে এক সময় পানি শুকিয়ে যাবে।
আচ্ছা, জোগাড় নামক ঝর্ণাতে পানি আছে, হ্যাঁ। কৃষকেরা কি কৃষিকাজ করে? হ্যাঁ। তো ভবিষ্যতে ওই প্রাণী জোগাড় নামক ঝর্ণার পানি শুকিয়ে যাবে, কৃষকেরা কৃষিকাজ করতে পারবে না। এবারে চতুর্থ প্রশ্ন দাজ্জাল করছে যে মোহাম্মদ, তোমাদের যে নিরক্ষর নবী কে জানো, তার খবর কি? তো উনি হচ্ছেন মোহাম্মদ, উনি মক্কাবাসীর উপরে বিজয় লাভ করেছে। তখন দাজ্জাল কাফের, এই দাজ্জাল বলছে তামিমদারিকে, শোনো, মদিনাবাসী মক্কাবাসীর উচিত যদি দুনিয়াতে কল্যাণ পেতে চায় তাহলে যেন মোহাম্মদকে মেনে চলে। দাজ্জাল এই কথা বলছে, অবাক একটা দাজ্জাল বলছে। তো এরপরে দাজ্জাল বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে এত কিছুই শুনলাম, এখন আমার পরিচয় শোনো, আমি দাজ্জাল। দাজ্জাল নিজেই বলছে, আমি কে? আমি দাজ্জাল। আমাকে অদূর ভবিষ্যতে এখান থেকে বের হওয়ার পারমিশন আল্লাহ দিবেন, আর আমি পৃথিবীতে 40 দিন অবস্থান করে সারা পৃথিবী আমি ভ্রমণ করব, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমাত দাড়ির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে ভাবে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে মেম্বারের ভাবে আঘাত করে বলছেন, এই দেখো, এটাই হলো মক্কা, এটাই হলো মদিনা, গেটে গেটে ফেরেশতারা পাহারাদার থাকবে, এই হলো দাজ্জাল। আল্লাহ আমাদের এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করো। তো ওই যে ঈসা আলাইহিস সালাম, এখানে আরেকটা কথা, আসবাহান শহর থেকে দাজ্জাল বের হবে। বলো তো যুবক, দাজ্জালের সাথে 70,000 অনুসারী থাকবে, তারা কারা? তারা হলো তোমার ওই ইহুদিরা। কারা? ইহুদিরা। দাজ্জালকে সহযোগিতা করবে 70,000 ইহুদি। আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানের আগ্রাসন থেকে আমাদেরকে বাঁচাও, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। এই কথাটা বলতে গিয়ে দাজ্জালের কথা নিয়ে আসলাম। দাজ্জাল যখন বের হবে তখন এই 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে। ইহুদিরা দুনিয়াতেও নিগৃহীত, অভিশপ্ত, বিচারের মাঠে অভিশপ্ত, দোয়া করলেও অভিশপ্ত, দোয়া না করলেও। আমি দোয়া করলেও আল্লাহ ধ্বংস করবে তাদেরকে, না করলেও ধ্বংস করবে। কিন্তু তুমি শিয়াদের চক্রান্ত থেকে বেঁচে থাকো, আল্লাহ তোমাকে হেফাজত করুন।